অপব্যাখ্যার ধোঁকা দিয়েও এই সমাজকে দিন থেকে সরানোর এক চক্রান্তে মেতে আছে এক শ্রেণীর মানুষ। যেমন আপনাদেরকে আমি একটা উদাহরণ শোনাই। ইদানিং একটা আওয়াজ উঠছে, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। এটা তো পুরান আওয়াজ। নতুন আওয়াজ উঠছে, খালি সওয়াব থেকে বঞ্চিত না, ওয়াজিব তরকের গুনায় লিপ্ত হবে। শুনছেন কারবার? আচ্ছা, এখানে যারা আলেম না, খেয়াল করেন, আলেম না যারা সূরা ইন্না আতাইনা কাল কাউসার পারেন কে কে? আলেম সারা, আলেম সারা। ওরে আল্লাহ, আলেম সারা এত মানুষ! আমি তো মনে করছি দাড়ি টুপি সুরট দেখে সব মৌলবি বুঝি। কিরে ভাই, মাশাআল্লাহ, হাত নামান। এতজন ইন্না আতাইনা পারেন? মারহাবা। বলেন ইন্না শানি আকা অর্থ কি বলেন? হ্যাঁ, তো না জানলে আপনাকে এলাকায় অগরে মেহনত করার সুযোগ আপনি কেন দিচ্ছেন? ও তো আপনার গুনাহগার বানিয়ে দিছে। আপনি ইন্না আতাইনা পড়েন, অথচ ইন্না শানি আকার অর্থ জানেন না। তার মানে আপনি ওয়াজিব তরক করতেছেন প্রতি মুহূর্তে। তো আপনি ওর যায় ধরেন না কেন? তুই আমার গুনাহগার বানাইলি কেন এই ফতুয়া দিয়া? ধরেন না কেন যায়? বলেন ধরেন না কেন? এদেশের অধিকাংশ মানুষ কোরআনের অর্থ জানে না। এই ফতোয়া যদি এস্টাবলিশ করা যায় যে অর্থ ছাড়া পড়লেই গুনাহ, তো এই দেশের অধিকাংশ মানুষ কোরআন পড়া ছেড়ে দিবে। সেই চক্রান্তই চলছে আপনাকে আমাকে কোরআন থেকে দূরে সরানোর। কিন্তু আপনারা বলেন অর্থ ছাড়া পড়লে সওয়াব হয় কি হয় না? কেমনি বুঝলেন? একটা হাদিস শোনেন। নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, কোরআনের একটা অক্ষর যে পড়বে আল্লাহ তাকে 10 নেকি দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অক্ষর একটা নেকি কয়টা? জোরে কোন, অক্ষর একটা নেকি কয়টা? আবার সবাই একসাথে, অক্ষর একটা নেকি কয়টা? নবী আলাইহিস সালাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম এক অক্ষর, আমি বলি না, বরং আমি বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। এবার ব্যাখ্যা আপনারা দিবেন। এই হাদিস থেকে কি বুঝলেন? আলিফ পড়লে কয় নেকি? ও তো ভালোই তো বুঝছেন। এটা ওই মৌলবী কেন বুঝলো না? বলেন লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? কয় অক্ষর পড়ছেন? এবার আমি একসাথে পুরাটা পড়ি, আপনারা খালি নেকি সংখ্যাটা বইলেন। আলিফ লাম মিম। কত? আরো জোরে চিৎকার করে একসাথে। আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। এই ব্যাখ্যা কি জুবাইর সাহেবের, তাবলিগের জুবাইর সাহেবের, আমরা মধুপুরের হুজুরের, মাওলানা মামুনুল হকের? এই ব্যাখ্যা যে আপনারা করছেন নবীর হাদিস থেকে বুঝাই তো করছেন নাকি? আলিফ লাম মিম পড়লে কয় নেকি হয়? আপনারাই বললেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। এখন আপনারাই বলেন অর্থ না বুঝে পড়লে যদি সওয়াব না হয়, তাহলে আলিফ লাম মিম পড়ার পর 30 নেকি আসলো, নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, নাইলে সব এলো কোথেকে? তোর গাঁটটা ধরে জিজ্ঞেস করে, তুই না পারলে তোর ওস্তাদ থেকে যাই না ক, ওই মুয়াজ্জিদ থেকে যাই না ক, মুফতি উসামার থেকে যাই না ক, আলিফ লাম মিমের অর্থ কি? নাইলে সব কোথেকে আইলো? হাদিস তো কয় আলিফ লাম মিম বলে 30 নাকি। যদি সব থাকে, অর্থ তো আছে, তো অর্থটা ক। যদি না কইতে পারে মসজিদ থেকে বের করে দিবেন। বলেন বলেন, পারবেন তো ইনশাল্লাহ? বলে আলিফ লাম মিমের অর্থ না কয়ে মসজিদে ঢুকতে পারবি না। যদি আন্দাজি একটা কয়ালাইতে পারে, অগর দ্বারা সবকিছু সম্ভব। যদি বলে দেয়, বলে একটা গ্রহণযোগ্য তাফসিরের কিতাবে দেখা, গ্রহণযোগ্য আলেমের বক্তব্য দেখা, খুললেই দেখবো লেখা আল্লাহু আলামু বিমুরাদিহি বিজালিক, আল্লাহ ছাড়া কেউ জানে না। লগে লগে দিবেন একটা ঠাড়ায়া। ঠাড়ায়া বুঝেন? ঠাড়ায়া বুঝেন যেন কানপট্টি গরম হয়ে যায়। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ? না 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 না, আমরা এটা বলি না। এটা এমনি বললাম মজাক করে। বুঝাবেন, আটকায়া দিবেন, তখন দেখবেন সাধারণ মানুষ বুঝে না তো, ওদের মাথা নষ্ট করে ফেলাইছে। ওরা যেই ফতুয়া দিছে মাওলানা নজির আহমদরে মারা কতল করা ওয়াজিব, হ্যাঁ তো চিন্তা করছে মারুম মারুম হুজুরে মাইরেই জান্নাতে যাই। ঠিক না আপনারা? হায় খোদা, আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে জাতিকে হেফাজত করেন।
এটা একটা অপব্যাখ্যা, অপপ্রচার।